নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি এগরোল। এগরোল নামটা শুনলেই কিন্তু আমাদের জিভে জল এসে যায়। যে কোনো কারণেই আমরা বাইরে বেরোলে আমরা এগরোলই সাধারণত খেয়ে থাকি। এই এগরোলই যদি আমরা বাড়িতে তৈরি করে খাই তাহলে কিন্তু জিনিসটা খেতেও খুব সুন্দর হয়, আবার খরচও অনেক কম পড়ে। তাই আমি এগরোল বানানোর জন্য সবার প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি নুন আর একটুখানি চিনি, আর তারপর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু একটু জল দিয়ে একটা বেশ নরম ডো বানিয়ে নিলাম। এখন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এগুলো থেকে আমি লেচি কেটে নিলাম, আর লেচিগুলোকে আমি একদমই গোল করে নিলাম। এবারে এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি ময়দা দিয়ে গোল পরোটা বেলে নেব। বেশ বড় করে আমি বেলে নেব, এতে করে রোলটাও বেশ বড় হবে। আর এই রুটিটা একটু পাতলা করে বেললেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমার প্রথম রুটিটা বেলা হয়ে গেল। এইটাতে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, এতে আমি দিয়ে দিলাম। এইদিকে আমি আর একটা রুটি বেলে নেব। এই রুটিটাও আগেরটার মতোই বেশ গোল করে বড় করে বেলে নেব। এখন আমার এই রুটিটাও বেলা হয়ে গেছে। এইদিকে আমি যে প্রথম রুটিটা ভাজতে দিয়েছিলাম সেটা আমি একটু উল্টে দেব, আর এটাকে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ সেঁকে নেব। এখন এই রুটিটা শাঁকা হয়ে গেছে, এইটাকে আমি তুলে রাখলাম আর অপর রুটিটাকে দিয়ে দিলাম, আর এইটাকেও উল্টে পাল্টে সেঁকে নিলাম। এখন এই রুটিটাকেও আমি তুলে রাখলাম আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর তেলটাকে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম ডিম। আমি ডিমটাকে আগে থেকে ফাটিয়ে নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। এবারে ডিমটাকে ফ্রাই প্যানে ভালো করে ছড়িয়ে দেব, একটু গোল আকার দিয়ে দেবো, আর তারপর এর ওপরে আমি শাঁকা রুটিটা দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে এইটাকে উল্টে দিলাম। এইটা উল্টে দেবার পর আমি রুটির দিকটায় একটুখানি খুন্তি করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম, আর উল্টে পাল্টে ভালো করে এটাকে একটু লালচে করে ভেজে নিলাম। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখলাম। এবারে এই রুটিটা আমি একটা জায়গার উপরে রেখে দিলাম, আর এর এক দিকটায় আমি দিয়ে দিলাম প্রথমে শসা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম সরু করে কাটা পেঁয়াজ কুচি, আর এরপর দিয়ে দিলাম আমি গাজর কুচি। শসা পেঁয়াজ গাজরের পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবারে এর ওপরে দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আমি রুটিটাকে ভালো করে রোল করে নেব। রুটিটা খুব সুন্দর করে রোল করে নিতে হবে, যাতে না এর ভিতর থেকে এই স্যালাডটা বেরিয়ে আসে। এবারে একটা সাদা খাতার পাতা নিলাম, আর সেটাকে রোলের চারদিকে সুন্দর করে মুড়ে দেব। এখন এই কাগজের পিছনটা ভালো করে মুড়ে দিলাম, যাতে না কাগজটা খুলে যায়। এখন আমার প্রথম এগরোলটা হয়ে গেল। এখন আমি আরও একটা এগরোল বানিয়ে নেব। রুটির ওপরে আমি পরপর দিয়ে দিলাম শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি। এইগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সস। এইটা তো দিতেই হবে, কারণ সস ছাড়া এগরোল অসম্পূর্ণ। এরপর এই রুটিটা আমি ভালো করে রোল করে নেব, আর একটা সাদা কাগজের পাতা দিয়ে মুড়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একদম দোকানের মতো এগরোল। আর বন্ধুরা, আজই বাড়িতে তৈরি করে ফেলুন আমারই মতো এইভাবে এগরোল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।